একটি ছোট ছেলে তার বাবার সমস্ত সঞ্চয় তুলে নিয়ে একটি গহনার দোকানে সমস্ত সোনা কিনে নেয়। গহনার দোকানের মালিক তৎক্ষণাৎ খুশি হয়ে যায় এবং ভাবে, মনে হচ্ছে আজ আমি দুটি বড় বোকা পেয়েছি। আসলে একটি অদ্ভুত রহস্যময় শক্তির কারণে সোনার দাম খুব সস্তা হয়ে গিয়েছিল এবং এখন কেউ তা কিনতে চাইছিল না। বাবাও তার ছেলেকে বোঝাতে শুরু করে যে এমন বোকামি করিস না। ছেলেটি একদমই ঘাবড়ায় না, আত্মবিশ্বাসের সাথে বলে যে মাত্র ৩ ঘন্টার মধ্যে সোনার দাম শতগুণ বেড়ে যাবে। বাবা জানত না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি আসলে তার ছেলে নয়, বরং বিশ্বের ১ নম্বর স্টক গড। হ্যাঁ, সেই স্টক গড যে তার আগের জন্মে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং এখন একটি ছোট ছেলের রূপে আবার জন্মগ্রহণ করেছে। কিন্তু এই ছেলেটির একটি বড় সমস্যা ছিল, তার হৃদয়ে রোগ ছিল এবং তাদের নেতৃত্ব দিচ্ছিল বাবার প্রাক্তন স্ত্রী। সে কখনো তার স্বামীকে কিছু মনে করেনি। ছেলে জন্ম নেওয়ার পর যখন তার মনে হলো যে এই লোকটি টাকা রোজগারের যোগ্য নয় এবং তার ওপর ছেলে অসুস্থ, তখন সে তৎক্ষণাৎ ডিভোর্স দিয়ে দিল এবং $১ মিলিয়ন বেতনভোগী ম্যানেজারের সাথে চলে গেল। এখন সে বাড়ি নিতে এসেছিল। বাবা মানা করে দিল, কারণ তাকে বাড়ি বিক্রি করে ছেলের অপারেশন করাতে হবে। ম্যানেজার হেসে হুমকি দেয় যে যদি বাড়ি না দেওয়া হয় তবে ছেলেকে তুলে নেবে। বাধ্য হয়ে বাবা চুক্তি সই। সে অপারেশনের জন্য টাকা জোগাড় করবে। এটা শুনে ছেলেটি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ভাবে যে সে তার বাবাকে সাহায্য করবে। সে আত্মবিশ্বাসের সাথে বলে, মজুরি করে ভবিষ্যৎ তৈরি হয় না, আমি তোমাকে ১ মিলিয়ন এনে দেব। দুজনেই গহনার দোকানে গিয়ে ৫০ কিলো সোনা কিনে নেয়। সময় পেরিয়ে যেতে থাকে, বাবা আতঙ্কিত হতে থাকে কারণ দাম বাড়ে না, কিন্তু ছেলেটি আরামে গেম খেলে এবং বলে, একটু অপেক্ষা করো, এবং তারপর ১ মিনিট পরেই সোনার দাম দ্রুত বাড়তে। বাবা খুশিতে টাকা নগদে পরিবর্তন করে নেয় এবং বিছানায় টাকার স্তূপ করে দেয়। ছেলেটি আবার জিজ্ঞাসা করে, $১০০ মিলিয়ন বানাতে চায়? বাবা অবাক হয়ে যায়। তখন ছেলেটি তাকে স্টক এক্সচেঞ্জে নিয়ে যায়। স্টক এক্সচেঞ্জে দুজনের দেখা হয় ম্যানেজার এবং প্রাক্তন স্ত্রীর সাথে। তারা দুজনেই তাদের নিয়ে মজা করে, কিন্তু বাবা ক্যাজুয়ালি তার $৫ মিলিয়ন নগদ দেখায় এবং বলে যে তারা স্টক কিনতে এসেছে। ম্যানেজার চমকে যায় এবং বলে যে এর কাছে টাকা থাকলেও। বাবা ঘাবড়ে যায়, কিন্তু ছেলেটি সুটকেস হাতে নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, শুধু আমাকে বিশ্বাস করো। সে $৫ মিলিয়ন লাগিয়ে পরন্ত স্টক কিনে নেয়। ম্যানেজার এবং প্রাক্তন স্ত্রী হাসাহাসি করে, বাবাও সন্দেহ করে, কিন্তু ছেলেটি বলে যে এই স্টক তাদের $৫০ মিলিয়ন এনে দেবে। তখনই স্টক এক্সচেঞ্জে একজন সুন্দরী মহিলা আসে। বাবা তাকে দেখেই আকৃষ্ট হয়ে যায়। সেই মহিলা আসলে একজন বিলিয়নিয়ার সিইও হয়, যার কোম্পানি আর্থিক সমস্যায় পড়েছিল। ম্যানেজার তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সে ইগনোর করে সরাসরি ছেলেটির কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে এই স্টক কি সত্যিই লাভ দেবে। ছেলেটি শান্তভাবে কারণ বোঝায় এবং সিইও তার ওপর ভরসা করে স্টক কিনে নেয়। প্রথমে স্টক আরও নিচে নেমে যায়,